তুরস্কে ব্যবসা শুরু করা একদিকে লাভজনক, অন্যদিকে কিছু আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। আপনি যদি তুরস্কে কোম্পানি খুলতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য। এখানে ধাপে ধাপে সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করা হবে, যাতে আপনি নিজের ব্যবসা শুরু করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এক্ষেত্রে প্রথম ধাপ হলো বাজার গবেষণা ও ব্যবসার ধরন নির্ধারণ। কোনো দেশে ব্যবসা শুরু করার আগে সেখানকার বাজার সম্পর্কে ধারণা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনি প্রথমেই মার্কেট রিসার্চ করুন। আপনি যে ব্যবসা করতে চান তার জন্য তুরস্কে চাহিদা আছে কিনা তা যাচাই করে নিন। প্রতিযোগিতা বিশ্লেষণ করুন, অন্য কোম্পানিগুলো কিভাবে ব্যবসা করছে সেটি জেনে নিন। পাশাপাশি লক্ষ্য করুন তুরস্কের কোন শহর বা কোন অঞ্চলে আপনার ব্যবসার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে। এরপর আপনার ব্যবসার ধরন ঠিক করুন, অর্থাৎ আপনার ব্যবসার প্রকৃতি বুঝে যে কোনো একটি আইনি কাঠামো বেছে নিতে হবে। এর মধ্যে রয়েছে সোল প্রোপ্রাইটরশিপ, অর্থাৎ একজন ব্যক্তি কর্তৃক পরিচালিত ব্যবসা। আরও রয়েছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, অর্থাৎ সীমিত দায়বদ্ধ কোম্পানি। সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়িক কাঠামো এটি, যেখানে অংশীদারদের ব্যক্তিগত দায় থাকে সীমিত আকারে। এরপর আরও রয়েছে জয়েন্ট স্টক কোম্পানি বা জেএসসি, যেটি মূলত শেয়ার ভিত্তিক কোম্পানি। বড় ব্যবসার জন্য এটি অত্যন্ত উপযুক্ত। আরও রয়েছে ব্রাঞ্চ অফিস। যদি আপনি কোনো আন্তর্জাতিক কোম্পানির শাখা খুলতে চান তবে এটি হবে একটি অত্যন্ত প্রয়োজনীয় অফিস। এছাড়াও আপনার দরকার হবে আরও কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস। এর মধ্যে রয়েছে পাসপোর্টের অনুলিপি, যেটি নোটারাইজড এবং অবশ্যই তুর্কি অনুবাদ করা। আরও থাকবে তুর্কি ট্যাক্স আইডিয়া, কোম্পানির নাম নির্বাচন ও অনুমোদন, কোম্পানির নিবন্ধন ঠিকানা, যা ভাড়া নেওয়া অফিস বা ভার্চুয়াল অফিসের ঠিকানা মূলত। আরও রয়েছে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, ব্যবসার উদ্দেশ্য ও কাঠামো বর্ণনা করার দলিল, এবং পাশাপাশি থাকবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস। এরপর আসা যাক তৃতীয় ধাপে। তুরস্কে ব্যবসা পরিচালনার জন্য আপনাকে একটি ট্যাক্স আইডি বা ভ্যারগে কিমলিক নামরাসি সংগ্রহ করতে হবে। এবার প্রশ্ন হলো, আপনি এই ট্যাক্স আইডিটি কোথায় পাবেন? স্থানীয় ট্যাক্স অফিস থেকে আবেদন করে আপনি এটি সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে আপনার পাসপোর্ট ও কোম্পানির রেজিস্ট্রেশন ডকুমেন্টসগুলো জমা দিন। এই ট্যাক্স আইডিটি মূলত ব্যবসার নাম নিবন্ধন করতে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং ট্যাক্স রিপোর্টিংয়ে আইনি দায়বদ্ধতার জন্য অত্যন্ত দরকার। চতুর্থ ধাপ হলো কোম্পানির নাম নিবন্ধন ও চেম্বার অব কমার্সের রেজিস্ট্রেশন। আপনার ব্যবসার নাম আগে থেকে তুরস্কের বাণিজ্যে রেজিস্টার করা রয়েছে কিনা তা চেক করুন। এক্ষেত্রে নিবন্ধনের ধাপসমূহ হলো, আপনার নাম অনুমোদন করান, কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন প্রস্তুত করুন, স্থানীয় চেম্বার অব কমার্সে আবেদন করুন এবং নিবন্ধনের ফি প্রদান করুন, প্রায় 500 থেকে 1000 ইউএসডি। এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য একজন তুর্কি অ্যাকাউন্ট হায়ার করা ভালো। আপনি চাইলে একটি ভার্চুয়াল অফিস ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনার ফিজিক্যাল অফিস না থেকে থাকে। পঞ্চম ধাপ হলো ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও মূলধন জমা করা। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন হবে: কোম্পানির নিবন্ধন কাগজপত্র, ট্যাক্স আইডি, পাসপোর্ট অনুলিপি এবং অফিস ঠিকানার প্রমাণ। এগুলো কেন দরকার? সরকার অনুমোদিত ব্যাংকে মূলধন জমা দিতে হবে, অর্থাৎ এলএলসি এর ক্ষেত্রে মিনিমাম মূলধন অন্তত 10,000 ইউরো বা তার সমপরিমাণ। এছাড়াও দৈনন্দিন ব্যবসার লেনদেন পরিচালনা করতেও আপনার এটি প্রয়োজন হবে। ষষ্ঠ ধাপে রয়েছে লাইসেন্স ও পারমিট সংগ্রহ করা। আপনার ব্যবসার ধরন অনুযায়ী কিছু অতিরিক্ত লাইসেন্স বা অনুমতি প্রয়োজন হতে পারে। যেসব ক্ষেত্রে বিশেষ অনুমতি প্রয়োজন সেগুলো হলো রেস্টুরেন্ট, ক্যাফে বা ফুড বিজনেসের জন্য স্বাস্থ্য ও হাইজিন পারমিট, রয়েছে রিয়েল এস্টেট ব্যবসার জন্য বিক্রয় অনুমতি লাইসেন্স এবং ট্যুরিজম এজেন্সির জন্য ট্যুরসাব লাইসেন্স। সপ্তম ধাপে রয়েছে ভিসা ও বসবাসের অনুমতি বা রেসিডেন্সি পারমিট নেওয়া। আপনি যদি বিদেশি নাগরিক হয়ে থাকেন এবং ব্যবসা পরিচালনার জন্য দীর্ঘ সময় তুরস্কে থাকতে চান তাহলে আপনাকে একটি বিজনেস রেসিডেন্সি পারমিট নিতে হবে। এক্ষেত্রে যা যা প্রয়োজন হবে সেগুলো হলো কোম্পানির নিবন্ধনের প্রমাণ, ব্যাংকে জমাকৃত মূলধনের কাগজপত্র এবং স্বাস্থ্য বীমা।
অষ্টম ধাপে রয়েছে কর্মী নিয়োগ ও বেতন কাঠামো। কর্মী নিয়োগের ক্ষেত্রে একজন বিদেশি মালিক যদি কর্মী নিয়োগ করেন তবে প্রতি 5 জন তুর্কি নাগরিকের বিপরীতে একজন বিদেশি কর্মী রাখা তার জন্য আবশ্যক। সেক্ষেত্রে ন্যূনতম বেতন 2025 সালে হতে হবে আনুমানিক $600 থেকে $800। এই ক্ষেত্রে বলা প্রয়োজন কর্মী নিয়োগের জন্য এসজিকে বা সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং বিদেশি কর্মী নিয়োগ করতে হলে ওয়ার্ক পারমিট নিতে হবে। এবং নবম ধাপ হলো বিপণন এবং গ্রাহক আকর্ষণ করা। এক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করুন, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করুন, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব মার্কেটিং করুন, লোকাল নিউজ পেপার বা ব্লগে বিজ্ঞাপন দিন। এছাড়াও নেটওয়ার্ক গড়ে তুলুন, লোকাল বিজনেস ইভেন্টে অংশ নিন এবং তুরস্কের ব্যবসায়িক সংগঠনগুলোর সদস্য হন। তুরস্কে ব্যবসা শুরু করতে কিছু ধাপ অনুসরণ করলেই সফল হওয়া সম্ভব। প্রাথমিকভাবে কোম্পানি নিবন্ধন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্যাক্স আইডি নেওয়া এবং লাইসেন্স সংগ্রহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব নিয়ম মেনে চললে খুব সহজেই তুরস্কে সফল ব্যবসা গড়ে তোলা অত্যন্ত সহজ। আপনি যদি এই বিষয়ে আরও তথ্য চান তাহলে আমাদের কমেন্টে জানান এবং তুরস্কে ব্যবসা খোলার বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।